অতনু ঘোষালকে আপনাদের দরকার কিসের জন্য? আমরা অতনু ঘোষালকে অ্যারেস্ট করতে এসেছি। আপনারা অতনু ঘোষালকে একবার ডেকে দিন, নাহলে কিন্তু আমাদের বাধ্য হয়ে ওনাকে খুঁজে বের করতে হবে। কিন্তু কেন, কি করেছে মেজো কাকা? অফিসার, আমাদের প্লিজ বলুন ওনার অপরাধটা কি? ওনার এগেনস্টে ফ্রড কেস আছে। এই ভদ্রলোক অতনু ঘোষালের কাছ থেকে একটা দামি হিরে নিয়েছিল, কিন্তু জানা গেছে হিরেটা নকল। সেটা জানতে পেরেই উনি পুলিশকে ইনফর্ম করেন। হ্যাঁ, উনি আমাদের কাছে অতনু ঘোষালের অ্যারেস্টের জন্য আপিল করেছিলেন। কি, মেজো কাকা নকল হিরে বিক্রি করেছে? নাও। এটা আমার? হ্যাঁ, তোমার না তো কার? দেখো পছন্দ হলো কিনা। তুমি তোমার সেই ডায়মন্ড সেটটা দিয়ে দিয়েছিলে না গৌরীকে আশীর্বাদের সময়, তাই ভাবলাম যে তোমার জন্য একটা নতুন ডায়মন্ড সেট নিয়ে আসি। আর কিন্তু মন খারাপ করবে না, কেমন? না না, মন খারাপ কি যে বলো না তুমি। উফ, কি দারুণ দেখতে নেকলেসটা। হ্যাঁ, এই বলছি এটা নিশ্চয়ই খুব দামি। হ্যাঁ, দামি তো বটেই। ওই বিজনেসম্যানটাকে টুপি পরিয়ে তো এই লাভটা হয়েছে আমার। এরপর দেখো না আরো কত লাভ করি। বলছি সব ঠিকই আছে, কিন্তু যদি কেউ জানতে পারে তাহলে? কে জানবে? কে জানবেটাকে? আর তাছাড়া আমি এই বাড়ির ছেলে, এই বাড়ির ছেলেকে কে সন্দেহ করবে? কে ভাববে যে আমি অতনু ঘোষাল এই কাজটা করতে পারি? কে ভাববে বলো তো? আরে বাবা, এখন আমার ভালো সময় এসছে। এখন এইভাবে আমাকে আরো অনেক কিছু করতে হবে, বুঝলে? এরকম আরো অনেক জিনিস নিয়ে আসবো তোমার জন্য। দেখুন, আপনারা প্লিজ আমাদের সময় নষ্ট করবেন না। আপনারা বলুন অতনু ঘোষাল কোথায় আছে, আপনারা ডেকে আনুন, নইলে কিন্তু আমরাই ওনাকে খুঁজতে বাধ্য হব। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা এখনই এত উত্তেজিত কেন হচ্ছেন? আগে আমরা একটু ঠান্ডা মাথায় কথা বলি। কি হচ্ছে না হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ অফিসার, আমারও মনে হচ্ছে নিশ্চয়ই কোথাও একটা ভুল হয়েছে, কারণ মেজকা এরকম কেন করবে? আর আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বহু পুরনো গ্রহরত্নের ব্যবসা, এরকম ভুল তো কোনোদিনও হয়নি আর হবেও না। হ্যাঁ, গলতি হয়েছে এবং গলতি করেছে ওই লোকটাই। ওই অতনু ঘোষাল শৈলমার নাম নিয়ে আমায় ঠকিয়েছে, একদম ঠকিয়েছে। আচ্ছা, এক মিনিট, ব্যাপারটা কি হয়েছিল একটু খুলে বলবেন, একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। দেখুন, আমার সময় বহুত খারাপ যাচ্ছিল, তাই আমি শৈলমার কাছে এসেছিলাম। তা উনি আমার হাত দেখে বললেন একটা হিরে ধারণ করতে, আর এও বললেন ওই অতনু ঘোষালের কাছ থেকে ওই হিরেটা নিতে। ব্যাস, তারপরে তো এই কাণ্ড হয়ে গেল। আমি এত লোক নিয়ে চলি, আমার ঠকানো অতই সোজা? হ্যাঁ, আমার জান পেছনে প্রচুর লোক আছে যারা এই গ্রহ রত্ন সম্বন্ধে সব জানে। তারাই আমাকে বলেছে যে এই হীরা একদম নকলি আছে। হ্যাঁ দেখুন, একটা কথা আমি স্পষ্ট করে বলে দিতে চাই,
হ্যাঁ, এটা সত্যি যে আমি আপনাকে বলেছিলাম হিরেটা আপনার দরকার। আপনি আমাকে বলেছিলেন আপনি জানেন না কোত্থেকে সেটা পাবেন, আর তাই আমার কাছে যে ছিল অতনু ঘোষালের নম্বর আমি আপনাকে দিয়ে দিয়েছি। এরপর কি হয়েছে না হয়েছে আমি সত্যি কিচ্ছু জানি না। একদম ঠিক বলেছ শৈল, নিজের ঘাড়ে কিচ্ছু নেবে না, তুমি সব দায় এড়িয়ে যাও। ছি 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 ছি, এই দিনও আমাকে দেখতে হলো। প্লিজ, এবার কিন্তু সত্যি অনেক দেরি হয়ে যাচ্ছে। এবার অতনু ঘোষালকে ডাকুন। আমি যাচ্ছি মেজদা ভাইকে ডাকতে। এই বলছি, সত্যি আমাদের কাছে অনেক টাকা আসবে তাই না? আরে আসবে আসবে, অনেক টাকা আসবে, একটু ওয়েট করো না। এই শোনো, এবার না চলো নিচে চলো, এতক্ষণে বোধহয় পুজো শেষ হয়ে গেছে, আমাদের এবার খোঁজ পড়বে, চলো। উফ, গয়নার ডিজাইনটা এত সুন্দর না, এত সুন্দর, আমার মনে হচ্ছে এক্ষুনি পরে ফেলি গো, এটা ছেড়ে যেতে ইচ্ছাই করছে না। মেজদা, মেজদা ভাই, মেজদা ভাই একটু তাড়াতাড়ি দরজাটা খুলুন। এই রে, তো আনন্দের গলা। আরে কি করছো, যাও গয়নাটা লুকো। উফ, মেজদা ভাই, হ্যাঁ খুলছি খুলছি, এই তো এই তো আসছি। ও পুজো হয়ে গেছে না, আমরা আসছি, এক্ষুনি আসছি। না না মেজদা ভাই, পুলিশ এসেছে। পুলিশ? কেন? পুলিশ কেন হঠাৎ? জানি না, বোধহয় হিরে নিয়ে কোনো প্রবলেম হয়েছে। মেজদা ভাই আপনি তাড়াতাড়ি নিচে চলুন। পুলিশ? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। মেজদা ভাই নিচে সবাই অপেক্ষা করছে, আপনি এক্ষুনি চলুন। বললাম তো যাচ্ছি, যাও না। যাও, আসছি আমি, যাও। আচ্ছা। দেখলে তো আমি ঠিক যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। সব জানাজানি হয়ে গেল নকল হিরে নিয়ে। এখন কি হবে? এখন তো তোমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, তোমাকে জেলে পুরে দেবে, তাহলে আমার কি হবে? আরে চুপ করো না, চুপ করো, চুপ করো, ভাবতে দাও, আমাকে ভাবতে দাও, কি করা যায়, কি করা যায়। মাগো, মাগো এরকম কেন হলো মা? কেন এরকম বাড়িতে শান্তি সস্তন পুজোর মধ্যে পুলিশ মেজো কাকাকে ধরে নিয়ে যেতে চাইছে? এ যে ভালো লক্ষণ নয় মা। মা, আমি কি করে মেজো কাকাকে বিপদ থেকে রক্ষা করব মা? তুমি বলো আমাকে, উত্তর দাও তুমি। কি গো, তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও, কেন এত বড় শাস্তি দিলে? কেন তুমি মেজো কাকি আর মেজো কাকাকে এত বড় শাস্তি দিচ্ছ? বলো না তুমি। নীলা, নীলা প্লিজ তুমি কেঁদো না। নীলা, আমি তো তোমার পাশে রয়েছি। দেখো নীলা, তুমি যদি এইভাবে কাঁদো তাহলে আমার কতটা কষ্ট হয় তুমি জানো না? কেন রূপম, কেন সব সময় আমার সাথে এরকম হয়? আমি কি অন্যায় করেছি বলো তো? আমার এই খুঁত আছে বলে বোধহয় আমার কপালে এত দুর্ভাগ্য। তুমি আবার খুঁত নিয়ে শুরু করেছো কথাবার্তা বলা। হ্যাঁ, কে বলেছে তোমার মধ্যে খুঁত রয়েছে? আমি তো তোমার বর, আমি তো তোমার মধ্যে কোনো রকম খুঁত দেখতে পাই না। তুমি দেখতে পাও না বলি তো আমার খুঁতটা ঢাকা পড়ে যাবে না রূপম? আর কতদিন, কত তুমি আমাকে এভাবে আগলে রাখবে বলো তো? একবার ভেবে দেখো তো, বিয়ের পর আজ অব্দি আমি শ্বশুর বাড়িতে পা রাখতে পারলাম না। আমি এতটাই অপয়া যে তোমাকেও তোমার বাড়ির লোকেদের থেকে দূরে করে দিলাম। ছি 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 ছি, তুমি কি সব বলছো, সব অপয়া টপয়া? হ্যাঁ হ্যাঁ, আরে কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। নীলা, নীলা তুমি আমার সঙ্গে রয়েছো, আমার পাশে রয়েছো, তাতেই আমি খুশি। আরে সেটাই তো আমি চেয়েছিলাম, আমি তো শুধু তোমাকে চেয়েছিলাম। তুমি দেখো এরকম ভাবে কষ্ট পেলে আমার খুব খারাপ লাগে। নীলা তুমি প্লিজ এরকম করো না। কেন কষ্ট পাবো না রূপম? কেন কষ্ট পাবো না? আমার বাপের বাড়ির লোকেরা আমার নিজের মানুষগুলো আমাকে দূরে সরিয়ে দিচ্ছে।
একমাত্র তো ওদেরকে নিয়ে আমি আগলে থাকতাম বলো, ওদেরকে জড়িয়ে আমি বেঁচে থাকতাম। এখন তো আমার কাছে সেই রাস্তাও নেই। আমি এখন কাকে নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো আমি? নীলা, নীলা সবাই আছে, তুমি এইভাবে কেন ভাবছো? আরে মেজো কাকিমণি রাগের মাথায় কি বলে ফেলেছে সেটা নিয়ে কেন তুমি অভিমান করছো? প্লিজ প্লিজ নীলা, তুমি এইভাবে অভিমান তুমি করো না। জানো না রূপম, তুমি জানো না, কারণ তুমি তখন ওখানে ছিলে না। যেভাবে মেজো কাকিমুনি আমাকে কথাগুলো বলেছিল, তারপর সত্যি ওই বাড়িতে আমার কোনোদিনও আর পা রাখা উচিত না। আমি ঠিক করে নিয়েছি রূপম, আমি আর কোনোদিন ওই বাড়িতে যাব না, আমি এখানেই থাকবো। আর সত্যি তো বিয়ের পর পর কেউ যদি বাপের বাড়িতে গিয়ে কোনো মেয়ে থাকে, তাহলে তো সেটা সত্যি ভালো দেখায় না বলো? নীলা, নীলা, তুমি একা নও, আমি তোমার সঙ্গে আছি আর সারা জীবন তোমার সঙ্গে থাকবো। তুমি 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 প্লিজ কেঁদো না নীলা, নীলা তুমি প্লিজ কেঁদো না। হ্যাঁ, এই নীলা, কাঁদে না নীলা। মা গো, মেজো কাকাকে কোন অপরাধে শাস্তি তুমি দিচ্ছ মা? বাড়ির কেউ যে ভালো নেই মা, সবাই খুব কষ্ট পাচ্ছে মা। ও মা, তুমি দেখো না মা, যেন সব ঠিক হয়ে যায়, সবাই যেন কষ্ট না পায় মা, তুমি ঠিক করে দাও। আশ্চর্য, কি ব্যাপার বলুন তো? আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছি। না না, আমরা আর অপেক্ষা করতে পারছি না, এবার আমরাই ভেতরে ঢুকতে বাধ্য হব। ছি 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 ছি, এটাও আমাকে সহ্য করতে হচ্ছে। এই বাড়িতে পুলিশ এসে নাকি আমার ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে। দাদা, দাদা আপনি শান্ত হন দাদা। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আপনি এত ভেঙে পড়বেন না দাদা। আমার আর এইসব ভালো লাগছে না, এমনিতেই আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি যাই, আমার ঘরে যাই। আমি জানতাম, আমি জানতাম এইরকমই কিছু একটা হবে। আমি জানতাম পুজো শুরু হওয়ার আগে এখানে যা অনাসৃষ্টি হলো, তার প্রভাব আমাদের পরিবার উপরে পড়বেই। আমি তো জানি সেটা। সব কিছু হলো, আজ এইরকম একটা ভয়ঙ্কর দিন আমাদের দেখতে হলো শুধুমাত্র গৌরীর জন্য। এক মিনিট পিসিমণি, তুমি কোথাকার ব্যাপার কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? আমি এখনো বলছি যে নিশ্চয়ই কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। মেজো কাকা এলে আলোচনা করে ব্যাপারটা শর্ট আউট করে নেওয়া যাবে। তুমি এর মধ্যে গৌরীকে কেন টানছো বলো তো? বেশ ঈশান, গৌরীর নাম না হয় নাই টেনে আনলাম, কিন্তু এত কিছু যে এই বাড়িতে ঘটে চলেছে, গৌরী কোথায়, কি করছে? হ্যাঁ, মন্দিরের ভেতরে বসে বসে কি নাটক করছে, ও তো নিজের মুখও দেখাচ্ছে না। দেখুন, আপনারা আপনাদের এই পারিবারিক ঝামেলা পরে মেটাবেন, এখন আমাদের কাজ আমাদের করতে দিন। আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি, এবার বাকিটা আমাদের বুঝে নিতে দিন। দেখো তো ভেতরে গিয়ে অতনু ঘোষাল কোথায় আছে। হ্যাঁ, আমিও আপনাদের সাথে যাচ্ছি। আপনারা প্লিজ সবাই একটু ড্রয়িং রুমে ওয়েট করুন, আমি দেখছি মেজকা কোথায়। কিছু করো, কিছু করো মাধুরী, কিছু করো, কিছু একটা ভাবো, কিছু একটা ভাবো। যে করে হোক পুলিশের হাত থেকে আমাকে বাঁচতেই হবে। পুলিশ যদি একবার আমাকে ধরে নিয়ে যায়, সর্বনাশ হয়ে যাবে তাহলে। কি করবো আমি, কি করবো? তোমার কথা শুনে তো আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কি করবো বলো তো এখন আমি? আরে চুপ করো না, কেঁদে কি হবে? কিছু একটা ভাবো, মাথা থেকে কিছু একটা আইডিয়া বার করো। পুলিশের হাত থেকে যে করে হোক বাঁচতেই হবে আমাকে। উফ, একদিকে পুলিশ আর আরেকদিকে শৈল, আমি কোন দিকে যাই বলো তো? কি হবে? তোমার মনে আছে সে সনাতন যখন বেইমানি করেছিল, শৈল কিন্তু তাকেও ছাড়েনি। কি
ও মা গো, না 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 না, তোমার সাথে শৈলমা এরকম কিছু করবে না। আমি জানি শৈলমা এরকম করবে না। তুমি তো শৈলমারই রক্ত, বলো। আরে দূর, রক্ত শৈলর কাছে রক্ত সম্পর্কে কোনো দাম নেই। ও শুধু একটা জিনিসই জানে, নিজের ধান্দাবাজি, আর কিচ্ছু না। এতদিন এই বাড়িতে আছো, এটুকু বোঝোনি? এসব বাজে না বকে বুদ্ধি দাও, বুদ্ধি দাও। দাঁড়াও দাঁড়াও, এক মিনিট, এক মিনিট। এই নাও, এই শাড়িটা তুমি গায়ে জড়িয়ে দিয়ে বেরিয়ে যাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার কোনো মান সম্মান নেই? আমি আমি শাড়িটা জড়িয়ে পালিয়ে যাব? আগে প্রাণের কথা ভাবো। প্রাণ বাঁচলে তখন তো সম্মান। তাই যেটা বলছি সেটা করো। এর নাও, ধরো। অতনু ঘোষাল কোথায়? নেই। নেই মানে? কিন্তু ছোট কাকিমণি তো এইমাত্র দেখে গেল, বললো যে মেজকা ঘরেই আছে। কোথায় গেল? কই, না তো, না তো, সেই কখন বেরিয়ে গেছে, অনেকক্ষণ আগে। তার মানে অতনু ঘোষাল পালিয়েছে। পুরো বাড়িটাই সার্চ করতে হবে। মাগো, মাগো, তুমি এত বড় বিপদ বাড়িতে হতে দিও না মা। এই বাড়ির কাউকে পুলিশ ধরে নিয়ে যেতে পারে না মা। তুমি এত বড় অনর্থ হতে দিও না। যদি কোনো ত্রুটি হয়ে থাকে, কোনো ভুল হয়ে থাকে, তাহলে তুমি আমাকে বলো মা। কিন্তু এমন হলে যে বাড়ির সবাই খুব ভেঙে পড়বে মা। ছোট দাদুর শরীরটা এমনিই খারাপ, আর দাদু কেমন পুলিশ থেকে ভেঙে পড়েছিলেন মা। আর মেজো কাকাকে ধরে নিয়ে গেলে মেজো কাকিমুনির কি হবে মা? পলা দিদি, মুক্তা দিদি, ওদের কি হবে? আমি কি করে সবটা সামলাবো মা? মাগো, মাগো, তুমি আমাকে শক্তি দাও মা। আমাকে এক্ষুনি যেতে হবে। কোনো ভুল হতে দেবো না আমি মা। তুমি দেখো, আমি কোনো ভুল হতে দেবো না। তুমি আমার পাশে থেকো মা, আমার সাথে থেকো। আমাকে কিছু একটা করতেই হবে মা, কিছু একটা করতেই হবে। কি, কে তুমি? উত্তর দাও। আরে মেজো কাকা? সর্বনাশ, অতনু তো ধরা পড়ে গেছে। কি হবে এবার? ओ देखो सर, এই আপনি অতনু ঘোষাল, এক নম্বর কা ঠক চোর। পালাচ্ছুন এখান থেকে। অতনু ঘোষাল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলুন আমাদের সাথে। কিন্তু আপনারা আমাকে অ্যারেস্ট করছেন কেন? আমি তো কিছু করিনি, কোনো দোষ করিনি তো। মাগো, মেজো কাকা যদি কিছু নাই করে থাকে, তাহলে এরকম ভাবে পালাচ্ছিল কেন? কিন্তু মেজকা, তুমি ঘর থেকে এভাবে বেরিয়ে এসেছো কেন? কোথায় যাচ্ছিলে? সে আমি যেখানে যাই না কেন,
ঈশান, আমি তোকে সত্যি কথা বলছি, উনি মিথ্যে অভিযোগ করছেন আমার বিরুদ্ধে। আমি সত্যি কিছু করিনি। আমি মিথ্যে অভিযোগ দিচ্ছি? স্যার স্যার, আমার কাছে ফুল প্রুফ আছে যে ওই হীরা পুরো নকলি আছে। এনাকে অ্যারেস্ট করুন স্যার, এ একদম ফ্রড জোচ্চোর আছে। এনাকে অ্যারেস্ট করলে সব বেরোবে, সব। না 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 অফিসার, শুনুন আমার কথাটা শুনুন, আমি মিথ্যে কথা বলছি না। মিথ্যে যদি নাই বলে থাকেন তাহলে মাথায় এইভাবে শাড়ি জড়িয়ে কি বেড়াতে যাচ্ছিলেন? পালাচ্ছিলেন তাই তো? সব বুঝি। হ্যাঁ শুনুন, এসব জালিয়াতি না অন্য জায়গায় করবেন। চলুন এখন। না 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 না, প্লিজ প্লিজ ওকে দিয়ে যাবেন না। বিশ্বাস করুন, ও কিছু করেনি, বিশ্বাস করুন। ছি 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 ছি, এভাবে পুলিশ আমার ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে, এই দৃশ্য দেখার চেয়ে এর আগে আমি মরে গেলাম না কেন? এই কি হয়ে যাচ্ছে মা? আমি যে কিছুই করতে পারছি না। চলুন আমাদের সঙ্গে। টেটু টেটু, কি হলো? তোমার কি শরীর খারাপ করছে? না না না, ঠিক আছে। দাদু দাদু, কিচ্ছু হবে না দাদু, তুমি এত চিন্তা করো না। মা সবকিছু ঠিক করে দেবেন। এভাবে মা কাউকে শাস্তি দেয় না। খবরদার, আমাদের বাড়ির কোনো ব্যাপারে যদি তুমি আর একটা কথাও বলেছো, এখানে যা হচ্ছে সবকিছু তোমার জন্য হচ্ছে। যেভাবে পুজোয় বাধা পড়েছে, তারপর কিছু একটা বিরাট অঘটন ঘটবেই আমি জানতাম। সবকিছু হয়েছে এই মেয়েটার জন্য। তোমার জন্য। তুমি হচ্ছে যত নষ্টের করা। কেন করলে এটা? বলো কেন করলে এটা? কেন? দাঁড়াও। এই ঘটনার জন্য যদি গৌরীকে আর কেউ একটা কথাও বলো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না।